হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কমলার খোসা দিয়ে ক্যান্ডির রেসিপি। ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত সুন্দর ক্যান্ডি বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। আর এই ক্যান্ডিগুলো কিন্তু খেতে দুর্দান্ত, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এই জন্য আমি এখানে নিয়েছি কমলার খোসা। এখানে আমি 2টা কমলার খোসা নিয়েছি আর একটা আস্ত কমলা নিয়েছি। এটা দিয়ে কিন্তু আজকের ক্যান্ডিটা আমি বানাবো। এই জন্য প্রথমে একটা বলে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু খোসাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু বেকিং সোডা ইউজ করতে পারেন। একটু উষ্ণ গরম জলের সাথে সামান্য একটু বেকিং সোডা দিলে কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে উষ্ণ গরম জলে কমলার খোসাটাকে ধুয়ে নিচ্ছি। এখানে উষ্ণ গরম জলের সাথে যদি একটু বেকিং সোডা দেওয়া যায় তাহলে কিন্তু খোসাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখানে কমলার খোসায় কিন্তু ময়লাটা কম ছিল, যার কারণে আমি এখানে বেকিং সোডাটা ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এখানে প্রথমেই আমি একটা কমলার রস বের করে নিব। আর এই কমলার রসটা কিন্তু আমার লাগবে। কমলার রসটা বের করে রেখে দিব। আর এদিকে খোসাগুলো কিন্তু একটু পরিষ্কার করে আমি এটাকে সিদ্ধতে বসিয়ে দিব। একটা প্যানে কিছুটা পরিমাণ জল আমি আগে থেকেই গরম করে নিয়েছি। আর এই গরম জলের মধ্যে খোসাগুলো দিয়ে দিলাম। উপর থেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা সিদ্ধ হতে থাকবে। আর এদিকে কিন্তু আমি রসটা বের করে নিব। আপনারা চাইলে কিন্তু শুধু হাত দিয়েও রসটা বের করে নিতে পারেন, তবে আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে করেও কিন্তু খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি রসটা বের করে নেওয়া যায়। এখানে আমি একটা কমলার রস দিয়ে করছি। আপনারা যদি চান এখানে কিন্তু রসের পরিমাণটা আরো বাড়িয়েও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিটা খেতে দুর্দান্ত লাগবে। যাই হোক, আজকে আমি একটা কমলার রস দিয়ে দেখাচ্ছি। কমলার রসটা প্রথমে আমি খুব ভালোভাবে ছেঁকে বের করে নিলাম। আর বাড়তি অংশটুকু কিন্তু আমি ফেলে দিব। একটু বাটিতে নিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু ফুল বাটি হয়নি, অর্ধেক বাটিরও কম রস হয়েছে। আর এইদিকে কিন্তু খোসাটাও অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। খোসাটা সিদ্ধ করতে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। আর চুলার আঁচটা হাইতে রেখে কিন্তু কমলার খোসাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। কমলার খোসাটাকে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, এরকম গোটা গোটাই থাকতে হবে। একটা বোলের মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আর ঠান্ডা জলের মধ্যে কিন্তু খোসাগুলোকে দিয়ে দিলাম। খোসাগুলোকে প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। খোসাগুলো যদি খুব ভালোভাবে পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে কিন্তু খেতে একদমই তিতা লাগবে। এই যে দেখতে পাচ্ছ, একটা চাকু দিয়ে কিন্তু উপরে যে সাদা অংশটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর কমলার উপরের যে হলুদ অংশটা থাকে সেটা কিন্তু তিতা থাকে না। ভেতরের দিকে যে সাদা অংশটা থাকে ওই অংশটাই কিন্তু তিতা থাকে। আর ওই অংশটাই কিন্তু চাকু দিয়ে চেঁচে এটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ক্যান্ডিগুলো খাওয়ার উপযোগী হবে। সবগুলো খোসাই কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ছোট ছোট আর লম্বা লম্বা করে কিন্তু কাট করে নিতে হবে। এখানে আমি সবগুলো কাটও করে নিয়েছি। আর যে বাড়তি অংশটা আমি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ফেলে দিব। এখানে একটা প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই কমলার রসটা। আর তারপর এখানে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো চিনি দিয়েছি। এখানে কিন্তু মোট 3টা কমলার খোসা আছে। 3টা কমলার খোসার জন্য এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটাকে কমলার রসের সাথে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। সেই পর্যায়ে আমি এখানে কমলার খোসাগুলো দিয়ে দিব। আর তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে জাল করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু রসটা শুকিয়ে আসবে। বারবার ঢাকনাটা তুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। এই তো রসটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এখানে কিন্তু বেশ অনেকক্ষণই জাল করতে হয়েছে, 5 থেকে 7 মিনিটের মতো। আর মধ্যের অংশে যেহেতু আঁচটা বেশি লাগে, হালকা কিন্তু একটু লেগে গিয়েছে। যাই হোক, এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন এটাকে একটু শুকিয়ে নিতে হবে। এর জন্য কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে বড় একটা গামলা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটা একটা করে ক্যান্ডি আমি ছড়িয়ে দিব। আর এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই তো সবগুলোই কিন্তু আমি এখানে সাজিয়ে দিয়েছি। চাইলে আপনারা এটাকে রোদে দিতে পারেন, আবার চাইলে সারা রাতের জন্য ফ্যানের নিচেও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু ক্যান্ডিগুলো একদম শুকিয়ে যাবে।
ক্যান্ডিগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার। যদি খুব ভালোভাবে খোসাটাকে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এটা খেতে একদমই তিতা লাগবে না। ক্যান্ডিগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আইসিং সুগার, মানে চিনিটাকে আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে জারে দিয়ে। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও গুঁড়া করে নিতে পারেন। এখানে চিনি গুঁড়ার মধ্যে আমি ক্যান্ডিগুলো দিয়ে দিব আর দিয়ে একটু কোট করে নিব। এতে করে কিন্তু ক্যান্ডিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। চেষ্টা করেছি সকল টিপস সহ এই ক্যান্ডির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু এখানে সবগুলো ক্যান্ডি কোট করে নিয়েছি। এই ক্যান্ডিগুলো কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে। এখন থেকে আর দোকান থেকে না কিনে বাসায় বানিয়ে নিন এই সুন্দর ক্যান্ডি।